আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক। আমি একজন ফার্মাসিস্ট। আমি চাকরি করি মেটেরিয়াল ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরিতে এবং চাকরির পরবর্তী সময়ে আমার নিজস্ব ফার্মাসিতে কাজ করি। ফার্মেসি চলাকালে অনেক সময় অনেক সমস্যা নিয়ে অনেকে আসে পরামর্শের জন্য। সে কারণে এমসিএইচ কোর্সটি করা। আমার রোল এমসিএইচ 2/052626। ডাক্তার হৃদয় খান শরীফ স্যার আমাদের ক্লাস নিয়েছেন। উনি খুব সুন্দর করে স্থিরভাবে বুঝে দিয়েছেন, বিষয়গুলো বুঝে দিয়েছেন। এজন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি টপিক হিসাবে শিশুদের ডায়রিয়া রোগের উপর বলবো। শিশুদের ডায়রিয়া রোগের উপর বিস্তারিত বলার জন্য, ডায়রিয়া হলো দিনে 3 বা ততোধিক পাতলা বা তরল মলত্যাগ করা। শিশুদের মধ্যে এটি একটি সাধারণ সমস্যা। বিশ্বব্যাপী 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণগুলো ডায়রিয়া অন্যতম। প্রতি বছর লক্ষাধিক শিশু ডায়রিয়াজনিত কারণে মারা যায়। ডায়রিয়ার প্রধান কারণ হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। ডায়রিয়ার ফলে অন্ত্রের শোষণ কমে যায় এবং অতিরিক্ত তরল নিঃসরণ হয়, যা ডিহাইড্রেশন বা ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। তীব্র ডায়রিয়া 14 দিনের কম স্থায়ী, স্থায়ী ডায়রিয়া 14 দিনের বেশি স্থায়ী। রক্তযুক্ত ডায়রিয়া, মলে রক্ত উপস্থিতি। ক্লিনিক্যাল ডায়াগনিস্ট, রোগীর ইতিহাস ও শারীরিক পরীক্ষা, ল্যাব পরীক্ষা, মলের কালচার, প্যাথোজেন শনাক্তকরণ, ইমেজিং সাধারণত প্রয়োজন হয় না। জরুরি চিকিৎসা, গুরুতর ডিহাইড্রেশনের ক্ষেত্রে দ্রুত রিহাইড্রেশন, ঔষধ ও ড্রাগ থেরাপি।